না ব্রেডে আমি নুন খাবো। ব্রেড রোস্টেড ব্রেড। আমি ব্রেডে চিনি খাও। এই সাবাস, এটা আবার বানিয়েছো? ওই সাবাস, আজকে কালারটা অন্য হইলো। আম দেওয়া আছে, এই দুটো আম ছিল না, আমে ককটেল হয়ে গেল। হ্যাঁ আম আর কালকে দুটো আম রেখে দিয়েছিলাম, পরশু দিনের যে ইয়ে করলাম আম সত্ত্ব, তো এই আম দিয়ে আর তরমুজ দিয়ে করে নিলাম, আর একটু তরমুজ রয়ে গেল। পায়েস ককটেল, এই সাবাস। এই জলা জলা এত ভাল লাগে আমার না। কোন ব্রেডটা নেবে, এই জলাটা না এই জলাটা? আমি জলাটা নেবো, যত বেশি জলা হবে তত বেশি আমি নেবো। কাকে চিনি দিচ্ছ? আমি হ্যাঁ খবরদার আমাকে না, একে তো মিষ্টি পায়েস, তার উপর আবার। চলো ঠিক আছে, চলো আমাকে দিয়ে চলো। গুড মর্নিং জেন্টলম্যান, এই বন্ধুরা, জেন্টলম্যান অ্যান্ড জেন্টল লেডি। গুড মর্নিং জেন্টলম্যান অ্যান্ড বিউটিফুল লেডিস। স্নান তো বৃষ্টি তো বাইরে হচ্ছে না, নিজেরাই বৃষ্টি হচ্ছে, ভিজে 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 ভিজে। তো তুমি একা হচ্ছে, সব হচ্ছে, সবাই। আর 53 টেম্পারেচার হচ্ছে দিল্লি, সেখানে কি করে নাও এখন? হ্যাঁ আমি স্নান করিনি, আবার 12:30 আমি স্নান করবো, 2 ঘন্টা পরেই। এই গরমকালে দুবার তিনবার স্নান করবে না? খাবার আগে করা উচিত ছিল। করা উচিত ছিল তো, আমাদের এডিটিং করছি তো, আমি বসে ছোট এডিটিং করছি না, আজকে তো 8 ঘন্টার উপর ব্লগ। চলো চলো চলো, দিনটা খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা চা নি, জুস, পায়েস, ঠিক আছে। গান হচ্ছে, তাদের বলো, কপিরাইট এসে যাবে। টমেটো বললাম আজকে 1/2 কিলো আনতে, 1 কিলো নিয়ে এসছে। কেন কি এখন কম কম আনছি না, সবজি থেকে গেলে, যে কোনো জিনিসই কম কম আনছি, থেকে গেলে নষ্ট হবে, সেই কারণে বলছি অল্প অল্প করে নিয়ে আসলে তাহলে নষ্ট হবে না। আর তো কদিন রয়েছে, 4-5 দিন। আজকে হয়ে গেল বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, 5টা দিন রয়েছে। ব্যাস এইটুকু নিতে না, আদা অল্প করে মানে আনাইনি এখনো, যা ছিল এইটুকুই ছিল, এটা পিষে রেখে দিই, 2-3 দিন আমার চলবে, তারপর লাগলে আবার অল্প একটু আনিয়ে নিতে হবে। চলো, যা গরম আজকে, বৃষ্টি হবে মনে হচ্ছে, বা কোথাও একটা হচ্ছে হবে, এরকম কিছু ভাব। সেই বৃষ্টি হওয়ার আগে বা ঝড় বৃষ্টি হওয়ার আগে যেরকম একটা আওয়াজ দেয় না, প্রচণ্ড গরম, তা ওই রকম লাগছে আজকে। মানে রান্না করতেও মানে খুব ইয়ে হচ্ছে, এত গরম, সবারই হচ্ছে অবশ্য, কিন্তু করতে হবে, কিছু করার নেই। মশলাটা পিষে নেবো ছানার ডালার জন্য, নিরামিষ করেই করবো, পেঁয়াজ রসুন দেবো না, বেশি পেঁয়াজ রসুন খেতে ভালো লাগছে না এই গরমে। এটা অরড় ডাল করছি, অরড় ডালে তো একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে খেতে, তো খুব কম, অল্প রসুন পেঁয়াজ, তাই ছানার রান্নাটা রসুন পেঁয়াজ দিয়ে করবো না, একদম নিরামিষ, আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো দিয়ে, আর জিরে গুঁড়ো, নুন হলুদ মিষ্টি তো পড়বেই, দিয়ে করবো। কালকে ছানার ডালার তেলটা বেঁচেছিল, ভেজেছি যে, এটা রেখে দিলাম, একটুখানি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, বাকিটা দিয়ে আর কিছু দিয়ে রান্নাটা হয়ে যাবে। আবার নিয়ে এসছে কচুর লতি, আজকে তো ছাড়িয়ে করা সম্ভব না, বৃহস্পতিবার পুজো করতে টাইম লাগবে, এটা থাক, যদি সময় হয় রাত্রিরে ছাড়াবো, নাহলে কাল সকালে ছাড়িয়ে কালকে করা, একটু শুকালেও ভালো, এটা পুরো কাঁচা কাঁচা। আর আমসত্ত্বটা আমার বেশ সাথে শুকিয়ে গেছে, তোমাদের দেখাই। কালকে রোদটা পড়েছে, কেন কি কড়াইতে তো পুরো পাকিয়েই দিয়েছি বেশিরভাগ, অল্প একটুই হালকা কাঁচা ছিল, তো এই দেখ পুরো শুকিয়েই গেছে। আজকে তুলে নেব, আর রোদ নেই জানলাতে, যা রোদ ছিল চলে গেছে। এখানে সকালে কালো পিঁপড়ে হচ্ছিল, তাই জন্য কেজি লাইন দিয়ে গোল করে দাঁড় করে দিয়েছিলাম, তারপরে রোদটা এইখানটা চলে যায়, আস্তে আস্তে তো সরে যায়, তাই সরিয়ে দিয়েছিলাম। যাই হোক, তবে শুকিয়ে গেল আমসত্ত্ব পুরো, আজকে তুলে নেব এটা, কালার আজকে দিয়ে। দেখো এই ফুলের কড়িগুলো বড় বড় হচ্ছে, কিন্তু যখন ফুল ফুটবে আমি তখন থাকবো না, এইটাই হচ্ছে ব্যাপার। রোজ আমি গাছটা দেখি, বেশ কড়িগুলো বাড়ছে একটু একটু করে, ছোট ছোট ছিল, বড় হয়েছে।
তার মানে ফুল ফুটবে, গাছটা দাঁড়িয়ে গেছে। গাঁদা তো ফুটে গেছে, আবার একটা করি এসছে, ফুটছে, শুকাচ্ছে, এগুলো সব শুকিয়ে গেছে। তবে ছোট ছোট হচ্ছে, জানি না কেন এত সুন্দর গাঁদা গাছগুলো হয়েছে, তবে ছোট ছোট ফুল হচ্ছে কেন কি জানি। ওই দেখো রোদ আবার একটু এসছে, ওই যেটুকু টানে তারপর তুলে নেবো। এটা নামিয়ে ছানার ডালনাটা বসাই, তারপর বাকি কাজ করবো। বাকি আর কি রান্না করব দেখি। ভাবলাম আজকে আর পাচ্ছি না, যে এত গরম লাগছে যে ছানার ডালনা, ডাল আর একটু ভাজা কিছু করে ছেড়ে দেবো, কিন্তু আবার সেই রাত্রিরে তাহলে আবার তরকারি ঝামেলা হবে। কেন ছানার ডালনা যা আছে দুবেলায় মানে পুরোপুরি হবে না, দুবেলা হবে কিন্তু পুরোপুরি সেভাবে হবে না। সেই জন্য আর একটা কিছু তরকারি করতেই হবে, যাতে ছানার ডালনাটা একটু বেশি করে রাখলে রাত্রিরেও হয়ে যাবে। তা নাহলে এই গরমে আর রাত্রিরে রান্না করতে পারবো না। তাও করতে হবে, একটু ভাজাভুজি কিছু করতে হবে। শর্টকাট তো বেগুন ভাজাটা, ওটা কষ্টও কম, ওটাই করে নেবো। ওই চালের গুঁড়ো একটু বেসন মাখিয়ে যাতে কড়া করা হয় আর তেলটাও কম টানে, ওইভাবেই করে নেবো। বা জল দিয়ে যেরকম সেদিন করেছিলাম, জলে ভাপিয়ে, সব থেকে বেটার, ওটা টেস্ট লাগে না, এইটাই ফারাক। তা আর এই যে আলু কাটলাম, একটু পেঁয়াজ আলু পোস্ত করবো, না করলে হবে না। বলে গরম মানে এর থেকে অফিসে বসে কাজ করা ভালো, এসির তলায় বসে কাজ করা অনেক বেটার, তাই না? অনেকে বলে যে অফিসে কাজ করা তো পরের অধীনে কাজ করতে হয়, আর রান্নাটা তো নিজের ইচ্ছা মতো। কি করে হয় বলো তো? যদি নিজের ইচ্ছা মতো যদি রান্না করি, তাহলে আমার ইচ্ছা আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নিলাম, বা ডাল আর ভাজা করলাম, সে কি আর হবে? রোজ যদি মনে করি আজকে আলু সিদ্ধ ভাত খাবো আর ডাল বেশি, ডেলি আলু ভাজা বা ডাল এরকম খেয়ে নেবো, সে তো হবে না। তরকারি করো, মাছ করো, সব করো, সব। তো এটাও তো অন্যের ইচ্ছা মতোই করতে হবে, নিজের ইচ্ছা মতো তো হয় না। তো আমাদেরও সেই কিন্তু কষ্টই, এই গরমে আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করা। সত্যি আমি নিজে ভাবছি তোমাদেরও এরকম কষ্ট হচ্ছে, যে কত কষ্ট হচ্ছে এই আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করতে, দাঁড়িয়ে একসাথে হয়ে যাচ্ছে। যাই হোক, আর এই যতক্ষণ না বিছানা এগুলো ক্লিয়ার না করতে পারছি, আমার শান্তি নেই। কেন কি সব এরকম বিছানার উপর ছড়ানো জিনিস দেখতে না আমার একদম ভালো লাগে না। চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে হয়ে যায়, পারছি না আজকে, ধরতার হয়ে যাচ্ছি, কি অবস্থা হচ্ছে পুরো গরমে। যাই হোক চলো, ছানার ডালনাটা হয়ে এসছে, এটা হয়ে গেলে পোস্তটা একটু বসিয়ে দেবো। হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি, পোস্তটা করে নিলে হয়ে যাবে। ঠান্ডা দই খাবে? এখন সব যা খাবো সব ঠান্ডা ঠান্ডা, কিচ্ছু গরম। তোমাকে কে বলছে? তোমার বেশি বলতে নেই, পাকামি হয়েছে। তোমাকে পোস্ত করতে কে বলেছে? হ্যাঁ বলে দিয়ে ছুঁয়ে দিয়ে সরে গেল। আমি বলেছি পোস্তর প্যাকেট কিনতে যাব। হ্যাঁ বলে দিয়ে ছুঁয়ে দিয়ে পোস্তটা করলে আজকে একটু পোস্ত হবে না। না না, আমি সেটাই তো ঠিকই তো বলেছি, আজকে তো পোস্ত হবে না, সেটা বলেছি। বাংলাটাকে তুমি কনফিউজ করছো কেন? আমি মোটেও চাই না তুমি কষ্ট করো, এই কষ্টের মধ্যে রান্না করো, তারপরে আমি বসে বসে খাই। কাল থেকে আমি রান্না শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এখানে এসি লাগাবো, এসি লাগিয়ে এখানে কম্পার্টমেন্ট আলাদা করে দেবো, আর ব্যাস নিজে রান্না করবো বসে বসে। সেই নিজের তোমার সবসময় এসি চাই, তাই না? মাথার উপর। আর আমার তো কিছু নেই। কেন কিছু নেই? তুমি তো হাওয়া পাচ্ছ, ঠান্ডা কুলকুল। আচ্ছা, ওই হাওয়া যা দিচ্ছে, তুমি এখানে খাট পেতে ঘুমাও, তার এসি চালিয়ে ঘুমিও না। আমি পোস্ত বারণ করলাম, তুমি না জবরদস্তি জিনিস খাওয়াও আমাকে, আমার খেতে দেবো না খেতে। আজকে যখন বানিয়েছো তো দেবই না। না, তোমার মান ইজ্জত তো রাখতে হবে, তোমার রেসপেক্টার রাখি বাবা, রেসপেক্টার রাখি। এত কষ্ট করে বানালে, আজকের মতো খেয়ে নিচ্ছি। দেবো না তো তোমার, খাবে করতে, আমি লুকিয়ে রেখে দেবো। আমি ঠিক বাটি চুরি করে নেবো, তুমি চান করতে যাও না তখন খেয়ে নাও। সুদীপ তো
খুব ঠান্ডা করে দিলে তুমি। তুমি খাও 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 খাও, চলো চামচ দো। ঠান্ডা ঠান্ডা খাও না, ভালো হবে, ভালো লাগবে, কিচ্ছু হবে না এই গরমে। ডিম এত গরমে আবার ঠান্ডা লাগবে। চলো এখন বাজে 1:45, সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেল, রান্না হয়ে টেবিলটা মুছবো, ব্যাস আর কিছু করার নেই। কচুলতিটা রেখে দিই, এখন রাত্রিরে বা কাল সকালে ছাড়িয়ে নেবো, ব্যাস ওগুলো পুছে নিই। আমসত্ত্বটা পরে কেটে রেখে দেবো ডাব্বার মধ্যে। আর একটু এই ডাল আছে, কালকে দেখি নারকেল আনিয়ে সকালবেলা টিফিনে ডাল সেদ্ধ আর নারকেল খাওয়া হয়ে যাবে। পাখাও চালাতে পারছে না এই গরমের মধ্যে, চলচোর কি অবস্থা। করো না বাবা, আরামসে করো না। আজকে ফুল অনেক হয়ে গেছে, কিন্তু আজকে পান দেয়নি। হ্যাঁ, পানটা দেয়নি। আমার একজন এসে গেছে, আমি তার সঙ্গে কথা বলতে লেগেছি, ও ভুলে গেছে। আমি তো দেখতে থাকি না, কিন্তু ব্যাস 1 সেকেন্ডের জন্য মিস হয়ে গেল। ওই জন্য আমি ডাব কিনে নিয়েছি, যে সব কোনো সময় কলা পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না, কিন্তু পানটা তো আর হয়নি। পানটা দরকার। ঠিক আছে। যাই হোক, সব পুজো করি। ও ছানার বড়াটা কি হয়েছে? হ্যাঁ, বেশ ফুলেওছে একদম আর একদম সত্যি ভালো হয়েছে, মানে গুঁড়ো দুধের ছানার ভালোই হয়েছে, বেশ খুব সুন্দর। চলো আজকে এই যে অরহর ডাল আর তার সাথে পাপড় সেকেছি, আর একটু কাঁকরোল ভাজা ছিল ওই, আর এই যে পেঁয়াজ আলু পোস্ত। লেবু খাবে কি তোমরা? লেবু তো আছে, শুকিয়ে যাবে। আমাকে দাও, আমি কেটে দিই। চলো ওই লেবুটা কেটে মাকে। তাহলে আর লেবু খাবো না, আচার খেলে কি করবে দেখো, দই খাবে আবার আচার খাবে না। আচার আজকে লেবুটা। চলো মাকে দিয়ে আসি, আমরা খেয়ে নিই, ভেতরে ঢুকে যাই। এসি রুম রেডি রেখেছি ভাই, উপায় নেই। আর ছুরির অবস্থা হয়েছে, কাটা যাচ্ছে না। আমি করে দিচ্ছি আজকে বিকেলে ছুরির ব্যবস্থা, না হলে কিনে নিতে হবে তো, না? চলো তুমি ঢোকো বাবা, তোমাকে দেখেই আমার গরম লাগছে। এখনই আইলো আইএফবি সার্ভিস করতে, এমন না? সার্ভিস করতে খেতে বলবো, ওদের কষ্ট, গরমে ওদের খুব কষ্ট হচ্ছে। কি করা যাবে, আমি ফ্যান চালিয়ে দিয়েছি, এই রোদে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ খুব কষ্ট। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। ওটো বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়ছে। আমি তো বৃষ্টির মজা নিচ্ছি। ঝিম 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 রুম ঝুম ভিগি রুম মে তুম हम तुम चलते हैं। বৃষ্টি এসে গেছে, এত গরম সকাল থেকে, কি নিস্তার। মেঘ ডাকছে খাই করে, দারুণ। সব পয়েন্ট খুলে দাও তোমরা, ঘরের পয়েন্ট সব খুলে দাও। ওয়াইফাই, ইলেকট্রিক্যাল পয়েন্ট সব খুলে দাও। ইলেকট্রিক্যাল না, এসি টেসি এগুলো সব খাওয়া, বিদ্যুৎ চম্পট চলে যাই। ভালো বৃষ্টি হচ্ছে, এইটা যদি 1 ঘন্টা চলে তাহলে যদি ঠান্ডা হয়, তাই না? বেশি মেঘ ডাকলে প্রবলেম, তখন আর বৃষ্টি হয় না। আর একজনকে লিচু ছাড়িয়ে দিয়েছি, কিরকম মিষ্টি লিচু খাচ্ছে। বৃষ্টি হয়েছে, ঠান্ডা লিচু ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি, ভালো না? আর দেবো, ভালো লাগছে বৃষ্টি, দরজাটা খুলে দিই, লাগছে, দেখে যা মজা। বাজে 7:30, ডাকলাম একে, চা খাও। আমার চা খাওয়ার ইচ্ছা নেই, তাও খাই, চলো খেতে হবে। পুরোটা শেষ করে দেবো তো? সৌমির কেকটা তো শেষ করতে হবে না? হ্যাঁ, শেষ করে দেবো। হ্যাঁ, আর কি রেখে কি করবে? সৌমির জন্য নিয়ে যাবে না? কবে যাবো, কেক থাকবে। সবই মনে হয় যে ওর জন্য নিয়ে যাই।
থাকে। চলো চা খাই আজকে। হ্যাঁ, চা খেয়ে বসে একটু আড্ডা মারি। তোমাদের আড্ডা মারা হবে না, গুছাতে হবে। হ্যাঁ, আজকে কিছু কমেন্টে তোমাদের বলবো। হ্যাঁ, ও যেহেতু তোমরা অনেক কিছু বলেছো। ঠিক আছে। হাই, গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। 7:35 চা খাওয়া হয়ে গেল। আজকে আমার নজরটা একটু এইদিকে থাকবে, তার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল আমি খুব মুশকিল হচ্ছে সবাইকে রিপ্লাই দেয়া। তোমরা সবাই গুড উইশেস দিয়েছো, লাভলি উইশেস দিয়েছো, কাইন্ড উইশেস দিয়েছো, দাদা বলেছো, ভাই বলেছো, অভিজিৎ বাবু বলেছো, সেই সম্বোধন করে আমাকে আমার বার্থডে উইশ করেছো। আমি ওভারওয়েলমড, খুব খুশি মনে মনে। আর যারা যারা আমাকে উইশ করেছে তাদের নাম একটু বলে দিই। হ্যাঁ, সবাই প্রথমে হচ্ছে অনন্দিতা সিনহা ম্যাডাম, উনি উইশ করেছেন। তারপরে হ্যাপি বার্থডে করেছেন শাশ্বতী গোস্বামী। তারপরে করেছেন আজ আমারও বার্থডে, শাশ্বতী গোস্বামী। ও, আপনারও বার্থডে? চলুন, বিলেটেড হ্যাপি বার্থডে ফ্রম এস ফ্যামিলি। মতলব খুব ভালো হোক আপনার সারাটা জীবন। মানে কাল ছিল না আজকে? কালকে ছিল, আজ আমারও বার্থডে লিখছেন। না, আজকে লিখেছেন তো, 8 ঘন্টা আগে লিখেছেন, তাহলে আজকে। হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ খুব দ্য ভালো ডে। থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে বছর পর বছর কাটাও। ঠিক আছে। শাশ্বতী গোস্বামী ম্যাডাম হয়ে গেল। তারপরে মিঠু মন্ডল ম্যাডাম লিখেছে হ্যাপি বার্থডে দাদা। তারপরে শিখা মুখার্জি লিখেছেন হ্যাপি বার্থডে। তারপরে বাসনা সরকারও লিখেছেন। তারপরে কারবান্টি হ্যাপি বার্থডে মেসমশাই হলো। তারপরে ঝুমুর ভাস্কর বাসু ঠাকুর শুভেচ্ছা। আর তারপর লিখেছেন আত্রিয়া সাহা লিখেছেন। মান্টু 869ও লিখেছেন হ্যাপি বার্থডে মেসো। পল্লবী চক্রবর্তী হ্যাপি বার্থডে মেসো। তারপরে রাখি ম্যাডাম তো অলওয়েজ গুড উইশেস পাঠিয়েছেন আমাকে। পাপিয়া মিত্রা দিয়েছেন। তারপরে জিনিয়া রয় তো আছেই, খাবার সবসময় ভালো বলে। বার্থডে তো হ্যাপি বার্থডে, তোমার রান্না খুব পছন্দ করে। ইভিনিংটা, সকালটা, দুপুরটা, যখনই যা বানাও খুব অ্যাপ্রিসিয়েট করে জিনিয়া রয় ম্যাম। অপর্ণা ঘোষ ম্যাম দিয়েছেন। তারপরে নীলিমা বাক্সি ম্যাম তো আছেনই, উনিও দিয়েছেন অভিজিৎ দা বলে। দেবযানী চ্যাটার্জি দিয়েছেন। তারপরে দিয়েছেন কুমকুম রয় চৌধুরী। তারপরে সুমিত্রা মিত্রা ম্যাম দিয়েছেন। সোনালী সরকার। তারপরে টুম্পা সেন। তারপরে রিয়া কর ম্যাম। হ্যাঁ, নিরুপমা চক্রবর্তী ম্যাডাম দিয়েছেন। তারপরে সমমিতা ঘোষ 2353 উনিও দিয়েছেন। তারপরে ইউজার ZP3DX উনিও দিয়েছেন। সবসময় ওনার এটা চ্যানেলের নাম নাকি জানি না। সুপর্ণা চৌধুরী ম্যাডাম দিয়েছেন। তারপরে আর্টিস্ট কাপল বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা বাংলাদেশ থেকে আমাকে উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে শাশ্বতী গোস্বামী ম্যাডাম দিয়েছেন। শর্মিলি বোস ম্যাম দিয়েছেন। আশা ব্যানার্জি ম্যাম দিয়েছেন। সীমা বিশ্বাস রয় ম্যাম দিয়েছেন। অঞ্জনা দাস উইশ করেছেন আমাকে। সঞ্জীবনী ব্যানার্জি ম্যাম উইশ করেছেন। শিউলি বালা ম্যাম উইশ করেছেন। ঠিক আছে। সুস্মিতা গুপ্তা ম্যাম বলেছেন তোমার হাতের রান্না খুব ভালো। মিত্রা গুপ্তা ম্যাম হ্যাপি বার্থডে দাদাভাই, এটা হয়ে গেল। আবার ইউজার VS4GS হ্যাপি বার্থডে লিখেছেন। তারপরে ঝুমা পাল ম্যাম দিয়েছেন। তারপরে চন্দ্রিমা চক্রবর্তী, একটু টাইম লাগছে, সরি, চন্দ্রিমা চক্রবর্তী ম্যাম দিয়েছেন। প্রসেনজিৎ বর্মন। তারপর সীমা মুখার্জি ম্যাম দিয়েছেন। তারপরে দিয়েছেন মাদার 3363, এটা হচ্ছে ওনাদের নাম, উনিও দিয়েছেন। সীমা মুখার্জি ম্যাম দিয়েছেন। তারপরে শ্রীরূপা ঘোষ ম্যাম দিয়েছেন। ওম সাইরাম, উনি ওম সাইরামও লিখেছেন। তারপরে সুস্মিতা পোদ্দার দিয়েছেন। তারপরে সীমা মুখার্জি দিয়েছেন। তারপরে যজ্ঞ সেন মুখার্জি দিয়েছেন। তারপরে সুস্মিতা কুন্ডু দিয়েছেন। সুপর্ণা দত্ত দিয়েছেন, উইশ করেছেন। পিউ গুহ লিখেছেন। সৃজিতা দে লিখেছেন। তারপরে পাপিয়া বাসু ঘোষ লিখেছেন। যদি কেউ মিস হয়ে গিয়ে থাকে, এক্সট্রিমলি সরি। সবাইকে আমার দিক থেকে অজস্র ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব খুশি হলাম আমরা, ঠিক আছে, একদম হেভি খুশি হলাম। এই ফ্যামিলি, লেট আস বি ইউনাইটেড লাইক দিস, যে আমাদের খুশিতে তোমরা খুশি, তোমাদের খুশিতে আমরা খুশি।
আর যদি একটু এপাশ ওপাশ হয় দুজন লাইফে, তা আমরা সবাই মিলে একসঙ্গে সেটাকে রিকভার করি, ঠিক না? একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর কিছু মাইন্ড করবে না যে আমি এখানে রিপ্লাই দিচ্ছি না, মানে কেন কি বলেই দিলাম, হ্যাঁ না? হ্যাঁ, এটা ভালো হলো আরো বেশি। এই আছে সুন্দর, দেখেছো রোদ আর মাইক্রোওয়েভে কত ফারাক। আচ্ছা, ও আবার সেই একই ব্যাপার। দেখলে আজকে খুশি, ওই দিকটা দেখো। না, ওটাও খুশি হয়েছে। ওটা ইয়েতে ভেজালে, দুধে ভেজালে বা চাটনিতে তোমরা বলেছো চাটনিতে দিলে ওটা হয়ে যাবে, সে তো হয়েই যাবে। মানে যেটা হিটটা বেশি পেয়েছে বলে সেই কারণে ওরকম হয়েছে। আর রুটি, আমসত্তর রুটি, হাতে ছুরি, हाथ में छुरी और हाथ में छुरी, साथ में छुरी, बगल में छुरी, साथ में छुरी, साथ में रोटी, আমরস, আম রুটি, যাতা বলে দিচ্ছে। যাক, ভালো হয়েছে, ফ্রেগনেন্সও ভালো আসছে। হ্যাঁ, সে তো আসবে, ফ্রেগনেন্সও ভালো আসছে। এটা সৌমির জন্য যাবে, ওইটাও যাবে, ওইটা দিয়ে চাটনি বানিয়ে নিও। ওটা না নিয়ে গেলেও হবে, আগেকার আছে ওর, এটা একটুখানি নিয়ে যাই। ঠিক আছে, চলো ওকে না। টানছে, এই যে এটা নরমটা, এই যে নাও এটা আজকে, না না এইটা এইটুকু, এটা খেয়ে দেখো আজকেরটা, এটা রোদের, ওটাকে নিয়ে দাঁড়িয়েছিল, টানতে টানতে বসে পড়েছে শেষকালে। কি হলো মুখে? মুখে দেখে নরম হবে, হ্যাঁ মুখে লজেন্সের মতো রেখে দাও। এইটা ভালো না, নরমটা খুব সুন্দর হয়েছে, একই আম কিন্তু কি করবে এটা একটু খেতে ভালো লাগছে। আমরা তো কড়া জিনিস ভালোবাসি, দাঁতে উপরে নিচে আটকে হেভি লাগছে, খুব সুন্দর। আমের কিন্তু অত টক ভাব নেই, না টক ভাব নেই, ভালো, ভালো, খুব ভালো গন্ধ হয়েছে না। ফট করে ওই আমটা তো শেষ হয়ে যায়, এটা কমসে কম টানতে টানতে খাবো। হ্যাঁ দেখো, আমার দাঁতে আর ঠিক আছে, কথা বলতে পারছি না। এখন বলবো না, এইটা ঢোকাবো, টানো টানো। মুখে একদম ঢুকিয়ে দিতে হবে, গোল করে ঢুকিয়ে রাখো। আর খাবে না, এইটুখানি নরমটা। ও মাকে নরমটা ভালো হয়েছে বলছে, হ্যাঁ না? নরমটা কি সুন্দর, এটাও ভালো, একটুখানি রাখলে। নরমটা একদম অরিজিনাল। ওগুলো তো কুমড়ো সত্য, বাজারে গুলো, তাই জন্যই তো অত নরম। এটা ভালো, আসল আম তো নয়। এটা 10 মিনিট লাগবে, আরামসে খাই। তুমিও রেখে দাও। এই কি হলো রে, কি হলো? সব তোমার এবাস ওবাস হচ্ছে কেন? কি হচ্ছে? কিছুই হয়নি, লুঙ্গি पहन के গরমে যতটা ছোট করা যায়। क्या बात है भाई, এই দু রকমের ডালা কেন? আমাকে বললো লুচি খাবে ছানার ডালনা দিয়ে। হ্যাঁ, তাহলে কি হয়েছে? লুচি খাবে বললো, তো আটা ময়দা মিশিয়েই করেছি, মেখেছি। তারপরে এখন ভাবলাম একটুখানি কচুরি করে নি। উড়ি, এটা করতেই পেলে মালটা, হিঙের কচুরি। একটু হিংটা বেশি দাও আমার। দিয়েছি, অনেক দিয়েছি, বেশি দিলে মানে এত হিং দাও যে ব্যান্ড বেজে যায়। যা হিঙের যেমন ইয়ে তেমনি তো হবে, বেশি দেবে, হাফ কিলো হিং দিয়ে দাও, এর বেশি আর দেয় না। আচ্ছা, ছাতুর মধ্যে হিং মেখেছি। তাই আমি ভাবছি রংটা কেন আলাদা। কি খাইয়ে দিচ্ছে, ব্যাঙ্গালোর চলে যাবে বলে আমাকে রকম রকম জিনিস খাইয়ে দিচ্ছে এখন।
সেই তো। আর তো আসবো না, আমি খাওয়াবো না। কোনো কথা বলবো না, ছেড়ে দাও, ঠিক আছে? পুরো ভরো, পুরো ভরো। ये अरमा है शोर नहीं है खामोशी के मेले हैं, जाना? সব জানি। इस दुनिया में दोनों नहीं है हम दोनों ही अकेले हैं। ओह চলো तूने दीवाना दिल को बनाया, इस दिल पर इल्जाम है क्या? ओह, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। ओबी सारा दिन रात बोले যাচ্ছ, হ্যাঁ? चेहरा है या चांद खिला है, जुल्फ कनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली বার করতে পারলাম না। ये तो बता तेरा नाम है क्या। চলো আমি পুরো করছি ভাই, অনেকক্ষণ খেপে যাবে। হ্যাঁ মোরো। চল, এই যে ম্যাডাম আমাকে ভাজতে দিয়েছে, এখন আমি ঢালছিলাম, কিন্তু তোমরা কিছু মনে করো না, আমার হাতে মোবাইল বলে আমি ঢালতে পারলাম না। ফুলছে অনেক ভালো বাবা। ঢালাটা কি, ফ্লাইট যখন ল্যান্ড করে ওইটাই মেন, টেক অফ করা কোনো ব্যাপার নেই, আকাশে উড়ে যাবে। ল্যান্ড করবে একটা সরু এয়ারপোর্টে, বুঝেছ? ল্যান্ডিংটা মেন, লুচিটাকে ল্যান্ড করানো। ভাজছে ওখানে, ফ্যাক্টরির মতো চলছে। এই দেখো হিঙের কচুরি ভাজছি, আজকে হঠাৎ সারপ্রাইজ খাইয়ে দিল। আমার হাত ধোয়া আছে ভাই, এ তা নাহলে এক্ষুনি গাঁও করবে। কি করছো দেখো, সব কটা ফুলছে আমার হাতে এসে নাকি। এই দেখো, ওরে বাবা ভাব বেরিয়ে গেল আমার হাতে এসে। না, বেলাটার ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আজকে সত্যি কথা বলে দিলাম, মাঝে মধ্যে বলে সত্যি কথা, সব সময় না। এইবার দেখো, ভালো বললেও দেখলে তো তোমরা একদম, তোমরা না তুমি কাঠি দেওয়া ছাড়বে না, মানুষকে ভালো হতে দেবে না কোনোদিন। ডালিয়ে হয়েছে। আচ্ছা, হিঙের কচুরি আর ওই ছানার ডাল, হিঙের কচুরি বানিয়েছে ফট করে, অনেকটা বানিয়েছে। আর একটা নিতে পারো, ঠিক আছে? খেয়ে নাও, বন্ধুদের গুড নাইট বলে দাও। গুড নাইট, আমি খেয়ে নিচ্ছি, তোমরাও খাওয়া দাওয়া করো, কালকে আবার দেখা করবো। আর কোনো গল্পই নেই। হ্যাঁ, গল্প আছে, আচ্ছা। চিন্তা করি বলে দেব। হ্যাঁ, ততক্ষণ খাও তোমরা, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। ভালো থেকো, জয় গুরু। জয় গুরু সাইরাম। এই যে নিয়ে বসেছি আমরা ছানার ডালনা আর কচুরি। আজকে আর এসি চালাতে হয়নি, না ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, সবসময় তো লাগবেই। সবসময় ঠিক আছে, ঠিক আছে। তা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, and thank you so much। তোমরা বলেছো কিভাবে আমসত্ত্বটা করতে হবে মাইক্রোওভেনে, নেক্সট টাইম আমি ওইভাবেই করব। 120 ডিগ্রিতে কোনো একটা বন্ধু বলেছে, নামটা ভুলে গেছো না? এত নাম আমি বলেছি ও ভুলেই গেছে। হ্যাঁ, নামটা মনে রেখেছিলাম, ও সবার নাম বলতে বলতে আমি ভুলে গেছি। যাই হোক, কিছু মনে করো না। তো চলো ব্লগটা শেষ করি আজকে। এই গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।